আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধেয়ে আসছে জাতিগত কিয়ামত। মারা যাবে পৃথিবীর 2/3 মানুষ। আপনারা জানেন বর্তমান বিশ্বের কি অবস্থা। পৃথিবী যেন অগ্নিগর্ভ, জ্বলছে মধ্যপ্রাচ্য। সারা পৃথিবীতেই যুদ্ধে দামামা বেজে উঠছে। মূলত এটি জাতিগত কিয়ামতের পূর্বাভাস। কিয়ামত 3 প্রকার: একটি ব্যক্তিগত কিয়ামত, একটি জাতিগত কিয়ামত, আর একটি হচ্ছে সামষ্টিক বা সামগ্রিক কিয়ামত। বর্তমানে পৃথিবীতে যে অবস্থান আপনারা দেখছেন, এটির কথা কোরআনে এবং সুন্নাতে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। মূলত এটি হচ্ছে জাতিগত কিয়ামত। এ বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাইলের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযিবুহা আযাবান শাদীদা। এমন কোনো জনপদ নেই যাদেরকে আমি কিয়ামতের পূর্বেই কঠিন শাস্তি দিব না অথবা ধ্বংস করব না। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। আর এটা তো কিতাবে লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, আমি প্রত্যেকটা জাতিকে কিয়ামতের পূর্বেই ধ্বংস করব অথবা কঠিন শাস্তি দিব। এটি তো কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাহলে আমরা প্রথমে দেখব কিয়ামত 3 প্রকারের দলিল। পবিত্র কুরআনুল কারীম এর মধ্যে রয়েছে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বেই পৃথিবীকে ধ্বংস করবেন অথবা শাস্তি দিবেন। এটি মূলত জাতিগত কিয়ামতের কথা বলা হয়েছে। এছাড়া আজিফাতুল আজিফা গ্রন্থের মধ্যে 3 নম্বর হাদিস যদি দেখেন, সেখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা এসেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্ববর্তী নবীদেরকে 2টি কিয়ামতের সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে। তার মধ্যে একটি হলো ব্যক্তির উপর ব্যক্তির কিয়ামত, অর্থাৎ মৃত্যু যখন যে মারা যায় তার জন্যই কিয়ামত। দ্বিতীয়টি হলো জাতির উপর কিয়ামত, জাতিগত কিয়ামত। যেমন নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, আদ জাতি ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে, কওমে লূত ধ্বংস হয়েছে। এভাবে পবিত্র কুরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিগত কিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেন, আমি 3য় কিয়ামতের সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছি, আর তা হলো বড় কিয়ামত। কেননা আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। 4 নম্বর হাদিসটিতে যদি দেখেন, সেখানে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যাহার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সবাই কিয়ামত দেখবে। তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিয়ামত সম্পর্কে ভীত। আমরা তার সময় ও দিন সম্পর্কে জানতে চাই, যাতে করে আমরা তার পূর্বে প্রস্তুতি নিতে পারি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত 3 প্রকার, একটি থেকে অপরটি ভয়ানক, বেশি ভয়াবহ। সাহাবাই কেরাম বললেন, সেগুলো কি কি হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, প্রথমটি হলো ব্যক্তির কিয়ামত, যখন সে মারা যাবে তখন সে তা দেখতে পাবে। দ্বিতীয় হলো জাতির কিয়ামত, যখন কোনো জাতি ধ্বংস হয়ে যাবে অথবা নিজেরা যুদ্ধ বিগ্রহ করে ধ্বংস হয়ে যাবে। তৃতীয়টি হলো পৃথিবী ধ্বংসের কিয়ামত, যা মুহররম মাসের 10 তারিখ জুমার দিন সংঘটিত হবে। এ দুটি হাদিসে কিন্তু স্পষ্টই কিয়ামত 3 প্রকারের কথা বলা হয়েছে। তো এখানে ব্যক্তি কিয়ামত তো যখন যে মারা যায় তখনই তার জন্য কিয়ামত, আর জাতিগত কিয়ামত পুরা জাতিটাকে ধ্বংস করবেন। জাতিগত কিয়ামত কেন আসে পৃথিবীতে? যখনই পাপ, সুদ, ঘুষ, জেনা, বেবিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, সীমা লঙ্ঘন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা জাতিকে সতর্ককারী বান্দা পাঠিয়ে সতর্ক করেন। প্রত্যেকটা জাতিগত কিয়ামতের পূর্বেই আল্লাহ তাআলা সতর্ককারী বান্দা পৃথিবীতে পাঠিয়েছেন। নবী রাসূলগণ এসেছেন, কিন্তু আল্লাহ রসুল বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু জাতিগত কিয়ামত সেটি চলতেই থাকবে। সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াত, যেটি আমি পূর্বে আপনাদের সামনে পাঠ করেছি, যেখানে বলা হয়েছে প্রত্যেকটা জাতিকে আল্লাহ ধ্বংস করবেন অথবা শাস্তি দিবেন। তো যদিও নবী রাসূল নাই, কিন্তু জাতি তো রয়েছে, তো এই জাতির উপর জাতিগত কিয়ামত আসবে। তো নবী রাসূল তো আর আসবে না, সতর্ককারী বান্দা হিসেবে কারা আসবে? আল্লাহ রসুল বলছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু আমার পরে 12 জন আমির, খলিফা বা ইমামরা আসবেন। 12 জন আসবেন। তারা আসবে কেন? জাতিগত কিয়ামতের ব্যাপারে মানুষকে সতর্ক করার জন্য। যেমনটি আপনারা জানেন, বর্তমানে সারা পৃথিবীতে জাতিগত কিয়ামতের পূর্বে 3 জন আমিরের প্রকাশ ঘটেছে। একজন হচ্ছে ভারতীয় উপমহাদেশের হিন্দে বাংলাদেশের নাটুরে, যার জন্ম ইমাম মাহমুদ, আরেকজন ইয়েমেনি ইমাম মানসুর, আরেকজন শুআইব ইবনে সালেহ। তারা এসেছে জাতিগত কিয়ামতের পূর্বে সতর্ককারী বান্দা হিসেবে। তাদের কাজই হচ্ছে জাতিকে সতর্ক করা। 2017 সালে ইমাম মাহমুদ বেলায়েত প্রাপ্ত। এরপর থেকেই উনি মুসলিম উম্মাকে 2টি বিষয়ে সতর্ক করছেন। একটি হচ্ছে গজওয়াতুল হিন্দ, ভারতীয় উপমহাদেশে মুশরিকদের কর্তৃক মুসলমানদের উপর যে যুদ্ধ। দ্বিতীয়টি হচ্ছে গোটা পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ, যা আজ চরম সত্য এবং বাস্তব। অনেক মানুষ আজকে বুঝতেছে যে ইমাম মাহমুদের যে দাওয়াত, ওনার যে সতর্কবার্তা, সেটি আজকে নিছক কোনো ঘটনা নয়, এটি আজকে বাস্তব এবং দৃশ্যমান এবং বাস্তবসম্মত একটি ঘটনা। 2017 সালে যখন ইমাম মাহমুদ প্রথম গজওয়াতুল হিন্দের কথা এবং 3য় বিশ্বযুদ্ধের কথা বলতেছিলেন, তখন অনেকে বিষয়টাকে একেবারেই বিশ্বাস করতো না, বরঞ্চ পাগল বলতো যে এই আধুনিক যুগে যুদ্ধ, 3য় বিশ্বযুদ্ধ হওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। আমিও দাওয়াতি কাজ করতেছিলাম 17-18 সাল থেকে নিয়ে। যখন এই কথাগুলো বলতাম, অনেকে হাওয়ায় উড়িয়ে দিত, বিশ্বাস করতো না, ঠাট্টা করতো, উপহাস করতো। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবী আজকে অগ্নিগর্ভ, গোটা পৃথিবীতে আজকে যুদ্ধ ছড়িয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য তো আজকে অগ্নিগর্ভ হয়ে গেছে। এটি মূলত জাতিগত কিয়ামত। নিজেরাই মারামারি করে ধ্বংস হবে। আসমান থেকে কোনো আযাব আসবে না, কিন্তু এক জাতির উপর আরেক জাতিকে চাপিয়ে দেওয়া হবে। এক অত্যাচারীর উপর আরেক অত্যাচারীকে আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। কোরআনের অনেক আয়াত রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার 39 নম্বর সূরার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আল্লাহ অভিমুখী হয়ে যাও এবং আত্মসমর্পণ করো। বলতেছে তোমরা তোমার রবের দিকে ফিরে আসো এবং আত্মসমর্পণ করো। আযাব আসার পূর্বেই, যখন আযাব আসবে তখন আর তোমাদেরকে সাহায্য করা হবে না। এখানে আযাব বলতে জাতিগত কিয়ামতকে বোঝানো হয়েছে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। আল্লাহ বলছেন তোমরা সেই ফিতনাকে ভয় করো যা তোমাদের মধ্যে কেবলমাত্র জালেম ব্যক্তিদের উপরই আসবে না। এই ফিতনা কি? যুদ্ধ, বিগ্রহ, দুর্ভিক্ষ, হত্যা, মারামারি, সার্বিক বিষয়কে বোঝানোর জন্য কোরআনে ফিতনা শব্দটি এসেছে। যখন এই জাতিগত কিয়ামত আসবে
এটি শুধু অবিশ্বাসীদের উপরই আসবে না, বরঞ্চ বিশ্বাসীদের উপরও আসবে। যখন মিসাইল হামলা হয়, ক্ষেপণাস্ত্র হামলা হয়, ড্রোন হামলা হয়, সেখানে শুধু খারাপ মানুষগুলোই মারা যায় না, সেখানে অনেক বিশ্বাসী, তাকুয়াবান, খোদাবিরু, আল্লাহওয়ালা, বুজুর্গ বান্দা, এমনকি বাচ্চা, মহিলা, নিষ্পাপ বাচ্চারাও মারা যাচ্ছে। এটি কেন? এ পৃথিবীর আজকের যে সীমালঙ্ঘন, মানুষ যে সৃষ্টির উপর আজকে হাত খেলাচ্ছে, আল্লাহর বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, উপহাস করছে, ধর্মকে ছেড়ে দিয়ে তন্ত্র মন্ত্র মানব রচিত বিধানের দিকে ঝুঁকে গেছে, ইসলামকে ছেড়ে দিয়েছে। মানুষ মানুষকে পশুর মতন হত্যা করে, খুন, হত্যা, লুণ্ঠন, দর্শন প্রকাশ্যভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগকে আজকে হার মানিয়েছে। মানুষ মানুষকে এত নিষ্ঠুরভাবে হত্যা করে। এই একবিংশ শতাব্দীতে এসে আজকে মানুষ যেন হায়না হয়ে গেছে, মানুষ যেন পশু হয়ে গেছে, মানুষের যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, মানুষ যেন আজকে পাগলা ঘোড়ার মতন দুনিয়ার পিছনে ছুটছে। আহা, দুনিয়া দুনিয়া করতে করতে সব শেষ করে দিল। একটা বারও আখিরাত নিয়ে চিন্তা করে না, একটা বারও তার মৃত্যু নিয়ে চিন্তা করে না, তার ঈমান নিয়ে চিন্তা করে না। হালাল আর হারাম উঠে গেছে। আজকে মানুষ দুনিয়ার পিছনে ছুটছে। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আরে কিছুদিন পূর্বেও যখন বলতাম যে হে প্রবাসী ভাইয়েরা, প্রবাসে যাওয়ার আগে চিন্তা করেন, সামনে বড় ভয়াবহ আযাব, সামনে জাতিগত কিয়ামত, তারা বিশ্বাসই করতো না, হেলায় ফেলে দিত। আজকে তারা কান্না করতেছে, তার পরিবার কান্না করতেছে। আজকে দেশে আসতে পারবে কিনা সেটিরও কোনো গ্যারান্টি নেই। দোয়া করি আল্লাহ তাআলা নিজের পরিবার পরিজনের কাছে ফিরে আসার, বিশেষ করে আল্লাহর মনোনীত আমির ইমাম মাহমুদের কাছে এসে ওনার আনুগত্য স্বীকার করে কাজ করার তৌফিক দান করুন। আজকে মানুষগুলো শুধু দুনিয়া আর দুনিয়ার পিছনে ছুটছে। আহারে, পাগলা ঘোড়ার পিছনে মানুষ যেমন ভাবে ছুটে, আজকে মানুষ দুনিয়ার পিছনে ছুটছে। হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আর মৃত্যুর ভয়, দুনিয়ার মোহাব্বত আর মৃত্যুর ভয় আজকে মানুষকে দিন থেকে গাফেল করে দিয়েছে। আজকের মানুষ তন্ত্র মন্ত্রের পিছনে সময় ব্যয় করে, জাতীয়তাবাদের পিছনে সময় ব্যয় করে, গণতন্ত্র, সমাজতন্ত্রের পিছনে, ধর্ম নিরপেক্ষতার পিছনে ছুটছে। শুধু দুনিয়ার জন্য, কেবলমাত্র দুনিয়ার জন্য তারা এই কাজগুলো করছে। এজন্য আল্লাহ তাআলা এই সময়ে ইমাম মাহাদির অগ্রবর্তী হিসেবে 3 জন সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। তাদেরকে সতর্ক করার দায়িত্ব দিয়েছেন। যেমন ইমাম মাহমুদ শুধু সতর্ক করতেছেন, হে ভাই, জোর জবরদস্তি করা যায় না, ধর্ম কারো উপর চাপিয়ে দেওয়া যায় না। সামনের যে আযাব আর গজব থেকে কিভাবে নিজের ঈমানকে রক্ষা করবেন, কিভাবে ঈমান নিয়ে কবরে যাবেন, মারা তো যেতেই হবে। মিসাইল হামলা হলে আপনার উপরেও আসবে, আমাদের উপরও আসতে পারে, আমরাও মারা যেতে পারি। কিন্তু আজকে মারা গেলে আমরা অন্তত পক্ষে এতটুকু আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি, আশা রাখতে পারি যে আমরা গজওয়াতুল হিন্দের দিন কায়েমের শপথ নিয়েছি ইমাম মাহমুদের কাছে, আল্লাহর মনোনীত বান্দাকে মেনে নিয়েছি। আজকে আমরা যদি মারা যাই, অন্তত পক্ষে আল্লাহর মাগফিরাত, নাজার, ক্ষমার আশা করতে পারি। কারণ আল্লাহ রাসূল তো বলছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা হলো ইসাবাতুন তাকজুল হিন্দ, হিন্দের যুদ্ধ যারা করবে। আরেকটা হলো ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটা দল হলো যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। হে প্রিয় ভাইরা, হে প্রিয় বোনেরা, যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে আনুগত্যের শপথ নিয়েছেন, বায়াত নিয়েছেন, দিন কায়েমের গজওয়াতুল হিন্দের বায়াত নিয়েছেন, আপনার জন্যই তো শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল এই হাদিসে। আপনাদের জন্যই তো, আমাদের জন্যই তো আল্লাহ রাসূল 1400 বছর পূর্বে শুভ সংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তির সনদের কথা বলেছেন। এখন শুধু অটট থাকা, দিনের প্রতি অটট থাকা, দৃঢ় বিশ্বাসী থাকা, ধৈর্য ধারণ করা এবং দিন কায়েমের পথে লেগে থাকা, শেষ পর্যন্ত এই দিন কায়েমের পথে যাতে অটুট থাকতে পারি, লেগে থাকতে পারি, এজন্য চেষ্টা করা এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। এজন্য বলবো, পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে, এটি হাদিসের বাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে কিয়ামতের পূর্বেই, আপনার জাতিগত কিয়ামতে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। 2/3, হ্যাঁ ভাই, 2/3 মানুষ মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একাধিক হাদিস থেকে প্রমাণিত যে ইমাম মাহদির প্রকাশের পূর্বেই দুই ধরনের মৃত্যু দেখা দিবে। একটি হচ্ছে লাল মৃত্যু, আরেকটি হচ্ছে শ্বেত মৃত্যু। শ্বেত মৃত্যু মানে হচ্ছে মহামারী এবং দুর্ভিক্ষ, লাল মৃত্যু হচ্ছে যুদ্ধক্ষেত্রের মৃত্যু। আজকে তাকিয়ে দেখেন পৃথিবীতে দুর্ভিক্ষ আসন্ন। আজকের যেইভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আপনার জ্বালানি তেল বন্ধ হয়ে যাচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সামনে যে ভয়াবহ দুর্ভিক্ষ, এটির জন্যও কি আপনাদের এখনো অপেক্ষা করা লাগবে? এখনো কি আপনাদেরকে দলিল দিয়ে বোঝানো লাগবে? পৃথিবীর পরিস্থিতি বাস্তবতা দেখে কি উপলব্ধি করতে পারেন না? পৃথিবী কোন দিকে যাচ্ছে, কি আসতেছে আমাদের উপরে, কত ভয়ঙ্কর আযাব, জাতিগত কিয়ামত আসতেছে। আল্লাহর সেই দাওয়াত, আল্লাহর সেই বাণী, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো, আত্মসমর্পণ করো। আর কত পাগলা ঘোড়ার মতন ছুটবে? আল্লাহর দিনের কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার পূর্বে, আযাব আসার পূর্বেই আত্মসমর্পণ করা লাগবে। সুম্মা লা তুনসারুন, এরপরে আর সাহায্য করা হবে না। এজন্য হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীর 2/3 মানুষ ধ্বংস না হওয়া পর্যন্ত ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে না, আত্মপ্রকাশ ঘটবে না। স্পষ্ট বলা হয়েছে যে 2/3 মানুষ মারা যাবে, তারপরে ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে। তখন আমি আবু বসির জিজ্ঞাসা করলাম যে তখন কে অক্ষত থাকবে, কে ব্যক্তি বেঁচে থাকবে? এর উত্তরে জাফর সাদিক রহমতুল্লাহি আলাই বললেন, তোমরা মুসলমানেরা কি দ্বিতীয় অংশের মধ্যে থাকতে চাও না? আসনানু কিতাবুল ফিরদাউস 760 নম্বর হাদিস, বিহারুল আনোয়ার 52 খণ্ড 113 নম্বর হাদিস। আরেকটি হাদিস যদি দেখেন, হযরত মুস্তাওয়াইদ আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টান বৃদ্ধি পাবে আর বজ্রাঘাতে তারা মৃত্যুবরণ করে তাদের সংখ্যা কমে যাবে। আসনানু কিতাবুল ফিরদাউস 807 নম্বর হাদিস। তাহলে দেখেন আজকে ইহুদি খ্রিস্টানরা বজ্রাঘাতে কি মারা যাচ্ছে না? ইরানের যে ক্ষেপণাস্ত্র, ইরানের যে ড্রোন, সেটির আঘাতে তারা মারা যাচ্ছে। ক্রমে এটি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং তারা নিজেরাই মারা যাবে। আর হাদিসের সেই বাস্তবতা আপনারা দেখবেন। এজন্য আসুন আমরা ফিরে আসি, আমরা তওবা করি, আল্লাহর মনোনীত যে আমির আল্লাহ পাঠিয়েছেন তাদের কাছে তওবা করে দিন কায়েমের জন্য কাজ করা লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর মনোনীত আমির, ভারতীয় উপমহাদেশের আমির, গজওয়াতুল হিন্দের আমির, মুসলমানদের অভিভাবক ইমাম আহমদ হাবিবুল্লাহর কাছে এসে দিন কায়েমের শপথ বাক্য পাঠ করার, খালেস তওবা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।